হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 22 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 21-এর আমরা অঙ্কগুলো কমপ্লিট করে ফেলেছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকে আমরা স্টার্ট করব অনুশীলনী 22। তো অনুশীলনী 22-এর অঙ্কগুলো কিভাবে করি দেখো। আর তার আগে বলে রাখি, তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানাবে যে কোন চ্যাপ্টার আগে করালে ভালো হয়। তো সেই চ্যাপ্টারগুলোকে আমরা তাহলে আগে করাবো, ঠিক আছে? তারপর হচ্ছে যেমন চলছে সেইভাবে চলবে। তো প্রথম কথা, আমরা কোষে বলছি অনুশীলনীর যে 22-এর 1-এর দাগের অঙ্কটি আছে, সেই অঙ্কটি করার আগে তো আমরা বলে দিই যে এখানে কী করতে হবে। আসলে অঙ্কগুলো কি বিষয় দেখো, অংশ হিসেবে প্রকাশ করা, চ্যাপ্টারটির নাম তোমাদের অংশ হিসেবে প্রকাশ করো, ঠিক আছে? তো ধরো বললো তোমাদের প্রথম অঙ্কটা দিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝে যাবে। অঙ্কগুলো কিন্তু ইজি অঙ্ক, একটু জটিলতা নেই। কিভাবে করবে শুধু একটু দেখে নাও। তো প্রথম অঙ্কটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, বলছে 150 টাকাকে 425 টাকার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে হবে। এখানে বলবো, এইখানে জিনিসটা যখন নির্ণয় তোমরা ভগ্নাংশটা বার করবে, কিভাবে দেখো, যে নির্ণয় যখন ভগ্নাংশ তোমরা বার করবে, কি করবে? একটা লাইন টানবে প্রথমে। ভগ্নাংশ মানে লব থাকবে, হর থাকবে। এবার দেখো নির্ণয় ভগ্নাংশ, আমাকে এখানে দুটো কি বলেছে, যে 150 টাকাটাকে প্রকাশ করতে হবে কি 425 টাকার ভগ্নাংশ হিসেবে, ঠিক আছে? যাকে প্রকাশ করা হবে তাকে উপরে রাখবে। কি বললাম? যাকে প্রকাশ করা হয় তাকে হচ্ছে কি লবেতে রাখতে হবে, মানে উপরে থাকবে, ঠিক আছে? আর যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা হয়, যার মাধ্যমে প্রকাশ করা হয়, যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা হয় তাকে নিচে থাকবে। তাহলে এখানে প্রশ্ন আমাকে কি করেছে, যে 150 টাকাকে প্রকাশ করবে। কাকে প্রকাশ করতে হবে? 150 টাকাকে। তাহলে 150 টাকা যাকে, তাহলে 150 টাকাকে উপরে রাখলাম, এত টাকা। আর যার মাধ্যমে মানে 425 টাকার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে হবে, তাহলে 425কে হরে রাখবো, ঠিক আছে? তো যেহেতু দুটোই একই টাকা একক, তাহলে একক সবসময় একই এককে থাকতে হবে। দুজনেরই টাকাতে দেওয়া আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আর যদি একটা টাকা একটা পয়সায় দেওয়া থাকতো, তখন কি করতে হতো? আমাকে এককটাকে চেঞ্জ করতে হতো। আমরা সবসময় কি করব, একই এককে নিয়ে এসে কাজ করব। আর যদি টাকা পয়সা দেওয়া থাকতো, তাহলে কোন এককে নিয়ে আসতাম? যদি টাকা পয়সা দেওয়া থাকতো, তাহলে আমরা পয়সায় নিয়ে চলে যেতাম। সবসময় ছোটো এককে নিয়ে গিয়ে কাজ করবো, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এখানে দুটোই টাকা দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তোমাদের 1-এর দাগের অঙ্ক, 1-এর দাগের অঙ্কটি, কোনো সমস্যা নেই। তো এটাকে একটু কাটাকুটি করতে হবে আমাকে, যেগুলো কাটাকুটি হবে। 5 দিয়ে কাটছে, দেখো 5 × 40, 5 × 5 = 25, আর এটা যদি 5 × 3 = 15, ঠিক আছে? আবার 5 দিয়ে যদি কাটি, 5 × 1 = 5, 5 × 7 = 35, 5 × 6 = 30, তাহলে কত হচ্ছে? 6, নিচে হচ্ছে 17। হয়ে গেল উত্তর, ঠিক আছে? হয়ে গেল উত্তর। 1-এর দাগের অঙ্কটা যেটা আছে সেটা হয়ে গেল। শুধু এটুকু মাথায় রাখবে যে নির্ণয় ভগ্নাংশ যখন বার করতে হবে, যাকে প্রকাশ করা হবে তাকে উপরে রাখবে, যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা হবে তাকে নিচে রাখবে। তাহলেই অঙ্ক শেষ, কিচ্ছু নেই এখানে অঙ্ক। শুধু এটুকু জিনিস একটু শুধু মাথায় রাখবে, এই জিনিসটা একটু মাথায় রাখবে, তাহলে তোমাদের এখানে সমস্ত অঙ্কগুলো তোমরা কিন্তু আরামসে করে ফেলতে পারবে। আশা করছি বোঝা যাচ্ছে। তো এরপর চলো আমরা 2-এর অঙ্কটায় আসবো। এটা বুঝলাম। আমরা কতটা আসবো? 2-এর দাগের অঙ্কটাতে বলছে 15 মিনিটকে প্রকাশ করতে হবে 3 ঘন্টা 30 মিনিটের ভগ্নাংশ হিসাবে। তাহলে যাকে প্রকাশ করতে হবে তাকে কি লিখবো? তাহলে আগে লিখবে যে নির্ণয় ভগ্নাংশ বলে, ঠিক আছে? তো নির্ণয় ভগ্নাংশ কত হবে? নির্ণয় ভগ্নাংশ, একটা লাইন টানো প্রথমে, ঠিক আছে? আমি সমান চিহ্ন দিলাম, ভগ্নাংশ। তো কাকে প্রকাশ করতে হবে? 15 মিনিটকে, সেই জন্য 15 মিনিটটাকে আমি উপরে রাখলাম, ঠিক আছে? কার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে হবে? 3 ঘন্টা 30 মিনিট।
3 ঘন্টা 30 মিনিটে। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়ে গেছে দেখো, দুটো একক চলে এসছে আমার এখানে, দুটো একক চলে এসছে। এইখানে ঘন্টা, এখানে মিনিট, আবার মিনিট আছে। তাহলে আমরা সবসময় কী করবো, একই এককে রেখে কাজ করার চেষ্টা করব। তো একই একক মানে আমরা ছোটো এককে নিয়ে চলে যাবো। এইটা ঘন্টাটা দেওয়া আছে, ঘন্টাটাকে কী করবো, মিনিটে নিয়ে চলে যাবো। তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। চলো, তো উপরে হচ্ছে 15 মিনিট, 15 যেমন আছে আছে থাক, মিনিটই আছে, আমি উপরটাই কিছু করছি না। 3 ঘন্টাকে যদি মিনিটে নিয়ে যেতে যাই 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে ঘন্টা থেকে মিনিটে গেল, যোগ 30, টোটালটা মিনিটে চলে গেল। তাহলে এটা কত হলো, উপরটা 15 হয়ে যাচ্ছে আর নিজেরটা 318। 180 প্লাস 30 মানে হচ্ছে 210 হচ্ছে। এই ক্যালকুলেশনটা করলে 318 না 180 আর 30 যোগ করলে 210 হচ্ছে। তো এটাকে কাটাকুটি করব, 5 দিয়ে কাটবে, এই 3 দিয়ে 7 দিয়ে কেটে যাবে, তাই তো? 7 দিয়েও কাটবে, 7 দিয়ে কাটবে না, সরি 3 দিয়ে কাটছে। দেখো 3 7 21, 3 7 21 70 হলো, 3 5 15, 5 14 70। ঠিক আছে, তাহলে কত আমার দাঁড়াচ্ছে, 5 1 ওপরে কিছু নেই মানে 1 আর নিচে আছে 14। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 2-এর দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে কিন্তু এইভাবে সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে। ক্লিয়ার? তো এরপরে আসবো আমরা কত অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটাতে। এটা বুঝলাম। তিনের দাগের অঙ্কটা কী বলছে, 2 কুইন্টালকে 4 কুইন্টাল 75 কিগ্রার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে হবে। খুব সুন্দর অঙ্ক। তো প্রথমে হচ্ছে দেখো, নির্ণেয় ভগ্নাংশ বলে লিখবে, নির্ণেয় ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা কাকে প্রকাশ করতে হবে, 2 কুইন্টালকে। তাহলে উপরে থাকবে 2 কুইন্টাল, 2 কুইন্টাল। ঠিক আছে, নিচে কত আসবে, 4 কুইন্টাল 75 কিগ্রা, নিচে হবে 4 কুইন্টাল 75 কিগ্রা। ঠিক আছে, এটা হলো। এবার দেখো এখানে দুটো একক চলে আসছে, কুইন্টাল আছে আবার কিগ্রা আছে। আমরা সবসময় কিসে নিয়ে যাবো, ছোটো এককে বলেছি। তাহলে কুইন্টালটাকে কিগ্রায় নিয়ে যেতে হবে আমাদেরকে। কী করতে হবে, কুইন্টালকে কিগ্রায় নিয়ে আসতে হবে। আচ্ছা, কুইন্টাল আর কিগ্রার মধ্যে সম্পর্ক বা রিলেশন কি, 1 কুইন্টাল সমান আমরা কি জানি, 100 কিগ্রা, 100 কিগ্রা। ঠিক আছে, এটা মনে রাখবে একটু, 1 কুইন্টাল মানে 100 কিগ্রা। তাহলে এখানে 2 কুইন্টালটাকে কিগ্রায় নিয়ে যেতে গেলে 2 গুণ কত হয়ে গেল, 100, 2 গুণ 100 এত কিগ্রা। ঠিক আছে, নিচেরটাকে 4 কুইন্টালকে 4 গুণ 100 যোগ 75 এত কিগ্রায় চলে যাবে। তাহলে ঠিক আছে, তাহলে উপরটা হয়ে যাচ্ছে তোমার, উপরে একটু নিশ্চয় করো, উপরটা হয়ে যাচ্ছে তোমার কি 200, 2 100 200, নিজের টাকা আছে 4 100 400, আর এখানে 75 যোগ হলে 475। তো সব কটা আমার কিসে চলে গেল, কিগ্রায় চলে গেল। এবার হচ্ছে আমার একটু ছোট্ট কাজ কি, কাটাকুটি করে দেওয়া, আর কিছু নয়। কাটাকুটি করলে কিন্তু আমার আনসার চলে আসবে। তাহলে আমি 5 দিয়ে কাটতে পারবো। দেখো 5 4 20, 40 হচ্ছে উপরটা। এটা যদি 5 দিয়ে কাটি, 9 45, 5 9 45, 46 47, 5 5 25। ঠিক আছে, আবার 5 দিয়ে কাটবে। দেখো 5 8 40 হচ্ছে এখানে। এটা যদি 5 দিয়ে কাটি, 5 1 5, 5 4 9, 5 9 45, এটা 19 হচ্ছে। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার 8/19। ঠিক আছে, 8/19 আনসারটা। বোঝা গেছে? সব সময় একটা এককে রেখে কাজ করবে। আর কোন এককে আনবে, বড় এককে আনার দরকার নেই। বড় এককটাকে ছোটো এককে ট্রান্সফার করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে 3-এর দাগের অঙ্কটি কী করলাম। আচ্ছা, তো এরপরে আসবো আমরা 4-এর দাগের অঙ্কটিতে। চল, 4-এর দাগের অঙ্কটি কি বলছে দেখা যাক। 4-এর দাগের অঙ্কটি বলছে 15 সেকেন্ডকে 1 মিনিটের ভগ্নাংশ হিসেবে প্রকাশ করি। 15 সেকেন্ডকে নির্ণেয় ভগ্নাংশ লিখেছি, তাহলে কাকে প্রকাশ করতে হবে, 4-এর অঙ্ক। 15 সেকেন্ড, তাহলে উপর লিখছি 15 সেকেন্ড। কার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে হবে, 1 মিনিটের ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে হবে। তাহলে 1 মিনিট। তো প্রথমে তাহলে 1 মিনিট আমাকে সবসময় ছোটো এককে নিয়ে যেতে হবে। উপরে 15 যেমন আছে, এই 1 মিনিটকে সেকেন্ডে নিয়ে যাব। 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। প্লাস 15 60-এ আছে, এই 15 হচ্ছে সেকেন্ডে আছে,
1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে দুটো এককই 60 সেকেন্ডে চলে এলো। এবার কাটাকুটি করবো, তাহলে কাটাকুটি করলে কত হয়, 15 1 15, 15 4 60, তাহলে হচ্ছে 1/4 হয়ে গেল কাজ। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে করতে হবে 4-এর দাগে। তো 5-এর দাগেরটা এখানে করে দিচ্ছি, দেখো 5-এর দাগেরটা কী বলছে যে 7 মিটারকে 9 মিটার 8 ডেসিমিটারের ভগ্নাংশ হিসেবে প্রকাশ করি। 7 মিটারকে 7 মিটার, এটা মুছছি 5-এরটা। আচ্ছা, কাকে প্রকাশ করতে হবে, 7 মিটারকে। 7 মিটার উপরে তাহলে 7 মিটার লিখছি, ঠিক আছে। কার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে হবে, 9 মিটার 8 ডেসিমিটার, তাহলে নিচে 9 মিটার আর 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার এর ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে হবে। চলো কীভাবে করা যায়। তো প্রথম কথা হচ্ছে কোনটা ছোট একক, মিটার না ডেসিমিটার, মিটার না ডেসিমিটার। মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, মিটারের পর ডেসিমিটার আছে, আর মিটারের আগে এই ডেসিমিটারের আগে মিটার আছে, ঠিক আছে, ডেসিমিটারের আগে মিটার আছে। তো তাহলে আমরা কী করবো, মিটারটাকে ডেসিমিটারে নিয়ে যাব, বা আচ্ছা একটা কাজ করো তোমরা, মিটার থেকে ডেসিমিটার নিয়ে চলে গেলে, আর এইটাকে 10 দিয়ে 9.8, তোমরা একটা কাজ করো, 90 সবগুলোকে ডেসিমিটারে নিয়ে চলে যাবো। কী করবো, ডেসিমিটারে নিয়ে যাবো, ঠিক আছে, ডেসিমিটারে নিয়ে গেলেই ঝামেলা উঠে যাবে। তাহলে 7কে যদি ডেসিমিটার নিয়ে যেতে কথা কী করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে আমাকে, ঠিক আছে, মিটার থেকে ডেসিমিটার। 9কে যদি ডেসিমিটার নিয়ে যেতে 9-এর সাথে 10 গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে মিটারটা ডেসিমিটার চলে যাবে, আর 8টা যেমন আছে যোগ হয়ে যাবে। তাহলে 7 10 উপরটা তাহলে কত হচ্ছে, উপরটা হচ্ছে 7 10 70, আর নিচেরটা হচ্ছে 9 10 90, আর এখানে 98, ঠিক আছে। এটাকে কাটাকুটি করো, 2 দিয়ে কাটো, দেখো 35 2 70, 35, আর এটা যদি 4 2 8 9 9 হচ্ছে 18, 9 2 18, 49 হচ্ছে। 7 দিয়ে কাটো, 5 7 35, 7 7 49, তাহলে উপরে 5 নিচে হচ্ছে 7, ঠিক আছে, 5-এর 7, ক্লিয়ার হয়ে গেল। তাহলে 5-এর দাগের অঙ্ক কমপ্লিট। তো 6-এর অঙ্কটা কী বলছে, 6-এর অঙ্কটা বলছে 5 ডেসিলিটারকে 1 লিটারের ভগ্নাংশ হিসেবে প্রকাশ করো, ঠিক আছে। চলো সোজা অঙ্ক, চলো এটা বুঝলাম যে কাকে কোথায় প্রকাশ করতে হবে। এটা হচ্ছে কত অঙ্ক, 6-এর অঙ্কটা হবে। 5 ডেসিলিটারকে প্রকাশ করতে হবে, তাহলে উপরে 5 ডেসিলিটার, 5 ডেসিলিটার, 5 ডেসিলিটার, আর নিচে হচ্ছে 1 লিটার, 1 লিটার, লিটার। আচ্ছা, উপরে যেমন 5 আছে থাক, এই লিটারটাকে ডেসিলিটার নিয়ে চলে যাব। লিটারের পরেই কত আছে, ডেসিলিটার আছে, তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5/10 হচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে, 5 1 5, 5 2 10, মানে 1 2 হচ্ছে উত্তর। বুঝে গেল কত সোজা, দেখো শুধু একক চেঞ্জ করা আর কাটাকুটি, এত সোজা অঙ্ক কোথাও হয় না। আচ্ছা, এবারে আসবো আমরা 7-এর দাগের অঙ্ক। এটা বোঝা গেছে নিশ্চয়ই, চলো 7-এর দাগের অঙ্কতে আসা যাবে। 7-এর দাগের অঙ্কটি কি বলছে দেখা যায়। 7-এর দাগের অঙ্কটা বলছে 8 মিনিট 3 সেকেন্ডকে প্রকাশ করতে হবে। আচ্ছা, যাকে প্রকাশ করতে হবে তাকে উপরে লেখো, 8 মিনিট 3 সেকেন্ড, 3 সেকেন্ড কী করতে হবে, 3 সেকেন্ডকে 10 মিনিট 44 সেকেন্ডের ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে হবে। 10 মিনিট 44 সেকেন্ড, 44 সেকেন্ডের ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে হবে। চলো করা যাক এটা। তো কীভাবে করবে এটাকে, প্রথমে দেখো 8 মিনিট 3 সেকেন্ড, তো আমি সবসময় কী বলেছি, ছোটো এককে নিয়ে যাবে, তাহলে মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে কী করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, তাই তো। 60 দিয়ে গুণ করলাম, যোগ 3, তাহলে পুরোটা চলে গেল আমার কিসে, সেকেন্ড এককে। আচ্ছা, মিনিটটা এখানে কীভাবে, 10 গুণ 60 যোগ 44, তাহলে পুরোটা চলে গেল কিসে, সেকেন্ডে। বোঝা গেল। এবার কী হবে, উপরটা 6 8 48, 6 8 48, 480, আর যোগ করলে 3, তাহলে কত হচ্ছে, 4 8 3, ঠিক আছে, 4 8 3 হচ্ছে উপরে, এত সেকেন্ড, ঠিক আছে, 483 সেকেন্ড। আর এটা হচ্ছে কত, 60 আর 10 গুণ করলে হচ্ছে 600 হচ্ছে, আর 44 যোগ করলে 644 হচ্ছে, ঠিক আছে, নিচেরটা হচ্ছে 644,
সেকেন্ডে গেছে। এবার এটাকে কাটাকুটি করতে হবে। তো প্রথম কথা এটাকে দেখো 7 দিয়ে কাটছে, তো 7 দিয়ে কাটলে কত হবে, 7 দিয়ে পাশে ভাগ করে নেওয়া দরকার হলে 4 8 3কে 7 48 আছে, 7 7 49, 6 7 42 হয়ে যাবে, 6 7 42 করো, 2 কত 8 6 63, 7 9 63, ঠিক আছে। আবার নিচেরটাকে যদি 7 দিয়ে কাটি কত হবে, 644কে ভাগ করো 7 দিয়ে, 7 9 63, 7 9 63, 14 হচ্ছে, 7 2 14, তাহলে নিচেরটা কেটে হচ্ছে 92 হচ্ছে, উপরটা কেটে হচ্ছে 6 9 হচ্ছে। এবার দেখো এটাকে যেটাকে কাটবে, এবার 23 দিয়ে কাটবে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, 23 দিয়ে যদি কাটি এটাকে যদি 23 দিয়ে কাটি, 23 3 69 হচ্ছে, 3 থেকে 9 3 দিয়ে 6, 23 3, আর এটা 23 4, 23 4 কত হচ্ছে, 3 4 12 2 হাতে থেকে 1 7 8 রেখে 9, তাহলে এটা 23 4 হচ্ছে। তাহলে আমার কত দাঁড়াচ্ছে, আমার সাধারণত 3/4, এটাই হচ্ছে তোমাদের আনসার। ক্লিয়ার? এইভাবে কিন্তু এটাকে সলভ করতে হবে। বোঝা গেছে ক্যালকুলেশন? আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট অঙ্কটা, আচ্ছা এটা মুছলাম আগে, 7 অঙ্ক। নেক্সট অঙ্ক তোমাকে বলছে কি, 8এরটা হবে, তাই তো? বলছে 750 গ্রামকে 1 কিলোগ্রামের ভগ্নাংশ হিসেবে প্রকাশ করি। আচ্ছা চলো, কাকে প্রকাশ করতে হবে, 750 গ্রামকে, তাহলে যেটাকে বলবে সেটাকে উপরে রাখতে হবে, 8এর অঙ্ক। তাহলে নির্ণয় ভগ্নাংশ বলে লিখবে একবার, নির্ণয় ভগ্নাংশ। তাহলে কাকে প্রকাশ করতে হচ্ছে, 750 গ্রাম, তাহলে 750 গ্রাম থাকবে আমার উপরে, আর নিচে থাকবে 1 কিলোগ্রাম, 1 কিগ্রা লিখে দিচ্ছে, 1 কিগ্রা মানে 1 কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে উপরে হচ্ছে আমার কত, 750, আর 1 কিগ্রা মানে কত, 1000 গ্রাম, তাহলে নিচে হচ্ছে 1000, ঠিক আছে। গ্রাম এককে দুটোকে ট্রান্সফার করে নিচ্ছি, এই 0 0 কাটলাম, 5 দিয়ে যদি কাটি 5 20 100 হচ্ছে, 5 1 5, 5 3 15, এই না 5 1 5 6 7, 5 5 25, 5 15 75, আবার 5 দিয়ে যদি কাটি 5 4 20, 5 3 15, তাহলে এটা হচ্ছে 3/4 হচ্ছে, এটা তো এটা আনসার 3/4। বোঝা গেল? তাহলে 8এর দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে কিন্তু এইভাবেই করতে হবে। আচ্ছা, এরপরে আসবো আমরা 9এর দাগের অঙ্কটা, এটা বোঝা গেছে নিশ্চয়ই। চলো 9এর দাগের অঙ্ক কি বলছে, 9এর দাগের অঙ্কটি বলছে যে 25 পয়সাকে 2 টাকার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করি। তাহলে যাকে বলবে তাকে উপরে লিখতে হবে, 25 পয়সা আর নিচে 2 টাকা, ঠিক আছে। তাহলে আমরা উপরে 25টা যেমন আছে রাখলাম, 2 টাকা মানে হচ্ছে কত, 200 পয়সা, ঠিক আছে। 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 2 টাকা মানে 2 গুণে 100 মানে 200 পয়সা হচ্ছে। চলো এবার কাটাকুটি করি, 5 2 10, এই 5 দিয়ে যদি কাটি 5 4 20, 0 এটা গেল, 5 4 20 একটা 0, আর এটা যদি করি 5 5 25, তাহলে 5 1 5, 5 8 40, তাহলে 1/8 হয়ে গেল। বোঝা গেল? কত সোজা দেখো, 9এর দাগের অঙ্কটা কিন্তু এইভাবেই সলভ করতে হবে। লাস্ট অঙ্ক আজকের 10এর অঙ্কটি। তো 10এর অঙ্কটি কী বলছে একবার দেখো, 10এর অঙ্ক তো তোমাদের বলছে যে কি 20 মিনিটকে 4 ঘন্টার ভগ্নাংশ হিসেবে প্রকাশ কর। 20 মিনিটকে, তাহলে উপরে থাকবে কত, 20 মিনিট, নিচে হচ্ছে 4 ঘন্টা, ঠিক আছে। দেখো কীভাবে করি অঙ্কটা, উপরে 20, নিচে হচ্ছে 4, এটাকে ঘন্টাটাকে মিনিটে নিয়ে যেতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে আমার, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে কাটাকুটি করে এই 0 সঙ্গে এই 0 কাটলাম, 2 2 4 হলো, 6 2 12, তাহলে উপরে 1, নিচে হচ্ছে 12, 1-এর 12, ঠিক আছে। এত ভগ্নাংশ, ঠিক আছে, বোঝা গেছে। এইভাবে কিন্তু সলভ করতে হবে। সোজা অঙ্ক ছিল কয়েকটা অঙ্ক, মানে এই অনুশীলনী 22-এর, আশা হচ্ছে বোঝা গেছে। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।